দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে এবং বিএনপির প্রয়াত নেতা এস.এম. তাজুল ইসলাম খোকনের মাগফিরাত কামনায় গণমোনাজাত ও গণজামায়াত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ অক্টোবর বিকেলে দৌলতগঞ্জ রেল স্টেশন মসজিদ প্রাঙ্গণে গণজামায়াত ও গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রদল নেতা সাইমুন রহমান রকি। এ সময় একাধিক মিথ্যা মামলায় সাবেক ছাত্রদল নেতা রকি হাইকোর্ট থেকে জামিন নিয়ে লাকসাম আসায় ছাত্র জনতা ও বিএনপির অঙ্গ সংগঠন তাকে গণসংবর্ধনা দেয়। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈকত ফারুক হোসেন সহ লাকসাম মনোহরগঞ্জের যুবদল, ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদল নেতা রকি বলেন, আমরা কোনো ভাইয়ের গ্রুপিং দেখতে চাই না, আমরা চাই সব ভাই মিলেমিশে লাকসাম মনোহরগঞ্জের বিএনপিকে শক্তিশালী রূপে। আমি নেতা হতে আসিনি, আমি এসেছি সবাইকে এক কাতারে দেখতে। আজকে সুবিধাবাদীদের অভাব নাই বিএনপির মধ্যে। আমি আবার স্পষ্ট মেসেজ আকারে বলতে চাই, বিগত 10 বছর যে সকল সুবিধাবাদী টাইপের এখন নেতা নামধারী যে সকল দালালরা ফেসবুকে বিগত 10 বছর আওয়ামী অপসংস্কৃতি, আওয়ামী অপনির্যাতন, স্টিম রুলারের বিরুদ্ধে একটা লাইনও পোস্ট করে নাই, তুই বর্তমান আওয়ামী রাজাকার। রিপোর্ট করেছেন লাকসাম কুমিল্লা প্রতিনিধি।